নবীর প্রিয় খাবার ছিল খেজুর। কি 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 খেজুর। খেজুরের সবথেকে উৎকৃষ্ট খেজুরের নাম হলো আজওয়া নামক খেজুর। আজওয়া খেজুর খেয়েছেন বাবা? এই আপনারা আজওয়া নাম শুনেছেন, অরিজিনাল আজওয়াটা এখানে আসে কম। ওই বড় বাজারে যখন গাড়ি নামে না, ওই কোটিপতি লোকগুলোই ওরাই ছেড়ে দেয়। দাম আছে আজওয়া খেজুরের, দাম আছে গোবা, খুব টেস্টি এবং খুব আজওয়া খেজুর খুব দামি খেজুর। সবথেকে খেজুরের টপ র্যাঙ্কের খেজুরের নাম হলো আজওয়া। আল্লাহ রাসূল খেতে ভালোবাসতেন। আপনি যখন খেজুর খাবেন, খেজুর কেন খাবেন? কার্বোহাইড্রেট বেশি আছে, প্রচুর পরিমাণে ভিটামিন আছে, প্রচুর পরিমাণে ওর ভিতরে জিনিস আছে। তো মনে রাখবেন, খেজুর নবীজি খেতে ভালোবাসতেন। আপনি যখন খেজুর খাবেন মনে মনে বলবেন, আপনি যখন খেজুর খাবেন মনে মনে বলবেন, কি বলবেন? আমার রাসূল খেজুর খেয়েছেন তাই আমি খেজুরটা খাচ্ছি, সুন্নাত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। কিন্তু আমাদের জ্ঞান হয়ে গেছে কিতমিরের মতো। কি বললাম? কি বললাম? কিতমির। কি বললাম বলুন? কিতমির বলুন, উচ্চারণটা করুন। কিতমির। কয় হস্যই ত মো ময় দীর্ঘই র। কি হলো? কিতমির। কিতমির মানে শুনবেন? শুনেন বলে দিচ্ছি। এই কিতমির শব্দটা কোরআনের এক জায়গায় আছে, সূরা ফাতিরে। কিতমির কাকে বলে শুনুন। কিতমির জান্নাতি একটা কুকুরের নাম। আর কিতমির শব্দের অর্থটা কি শুনে নিন। শুধু কিতমির শব্দের অর্থটা শুনুন, চমকে যাবেন। আচ্ছা বাবা, খেজুর আপনারা খান তো? বলুন না। আচ্ছা, খেজুরের আটিটা দেখেছেন? আচ্ছা, আটির গায়ে দেখবেন একটা পাতলা পর্দা থাকে না? ওই পর্দাটার আরবি হলো কিতমির। ওই পর্দাটার আরবি হলো কিতমির। আল্লাহ বলছেন মা ইয়ামলিকুনা মিন কিতমির। ওরে দুনিয়ার মানুষ, আমার উপরে ভরসা না করে অন্যের উপরে ভরসা করে কাজ করবি, আমাকে না ডেকে অন্যের ডাকিস, তারা কিতমিরের মতো উপকার তোদের করতে পারবে না। কিতমির মানে ওই খেজুরের আটির গায়ে যে পাতলা পর্দাটার মতো তারা উপকার করতে পারবে না। কোরআনে আছে। তোর কিতমির শব্দের মানেটা জানা গেল? যখন আপনি খেজুর খাবেন দেখবেন খেজুরের গায়ে একটা আটির গায়ে দেখবেন একটা পাতলা পর্দা আছে, ওই পর্দাটা বের করবেন পাতলা, ওইটার আরবি হলো কিতমির। চলো, আল্লাহর নবী খেজুর খেতে ভালোবাসতেন, আপনিও খেজুর খাবেন। মনে মনে বলবেন নবী খেয়েছেন তাই খাচ্ছি, সুন্নাত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। 3 নাম্বার প্রিয় খাবার ছিল নবীজির, কি জানেন? নবীজির প্রিয় খাবারের নাম হলো কি, শুনলে চমকে যাবেন। 3 নাম্বার নবীজির প্রিয় খাবার ছিল দুধ। দুধ, খাঁটি দুধ, খাঁটি দুধ, ভেজাল মার্কা দুধ নয়। আমরা মদওয়ালাকে কি বলি? দুধওয়ালাকে কি বলি? দুধে পানি মেশাচ্ছি তো, আর মদে পানি মিশিয়ে পান করি। ঠিক না বেঠিক? দুধ হলো হালাল, মদ হলো হারাম। দুধওয়ালাকে বলি দুধে পানি দিবি না, আর মদ এমন খাবার মদে পানি মিশিয়ে পান করি। বাড়িতে গিয়ে ভাববেন পার্থক্য এইটুকু। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। আর মদওয়ালা বাড়ি বাড়ি যায় না, ক্যানিংয়ে দোকান দিয়ে বসে আছে। ও মোটরসাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাজী সাহেবের বেটা বাসন্তী থানার জেলের মধ্যে চুপ মেরে লকাবে বসে আছে। বুঝতে পারছেন? হাজী সাহেব গেছে তারাবির নামাজ পড়ে ছেলেকে ছাড়তে, আর দুধওয়ালা কোথায় গেছিল? ওর বাড়ি গেছিল, দুধ কিনে খায়। এইটাই পার্থক্য। চলো, নবীজির প্রিয় খাবারের নাম হলো দুধ। দুধ যখন খাঁটি দুধ, ভেজাল মার্কা নয় বাবা। দুধ যখন আপনি পান করবেন মনে মনে বলবেন আমার রাসূল এটা খেয়েছেন তাই আমি খাচ্ছি, সুন্নাত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। বুঝলেন? ইবাদত কাকে বলে? আগে শুনে নিন ইবাদতটা কাকে বলে। যতদিন বাঁচবেন এটা মনে রাখবেন, যে কাজের শুরু হবে আল্লাহর নাম, কার নামে? যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। শেষ হবে কার নামে? তাহলে শুরু হবে কার নাম? শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। নবীর তরিকায় কাজটা হবে, নবী যেভাবে কাজটা করেছেন সেইভাবে যদি কাজটা হয়, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। খাওয়াটা ইবাদত। খাওয়ার শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম।
নবীর তরিকায় খেতে হবে। নবী কিভাবে খেয়েছেন শুনে নিন। নবী বলেছেন খাবার আগে দস্তরখানা বিছাবি, খাবার আগে হাতটা ধুয়ে নিবি, খাবার আগে দোয়া বলবি, খাবার আগে লবণ বা পানি গালে দিবি, খাবার 3 আঙুলে খাবার তুলবি। নবী আমার 3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, 3 আঙুলে মাল তোলে, 5 আঙুলে গব 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 করতেছে, ঠিক না বেটি? নবীজি বলেছেন খেতে খেতে যদি পানির পিপাসা পায় ঢক ঢক করে পানি পান করবি না, 3 ঢোকে পানি পান করবি। পানি পান করার পরে কি বলবি? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। খাওয়া যখন হয়ে যাবে আঙুলটাকে ভালো করে চাটবি। কেন আঙুলটাকে চাটবেন? কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো উইলিয়ামস হার্ভে। উনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙুল চাটতে কেন বললো? কোন মানুষ যদি খাবার শেষে আঙুল চাটে, মুখের মধ্যে যে লালাটা আছে ওই লালাটা যত বেরোবে তত হজমের উপকার হবে। 1500 বছর আগে আমার নবীর সুন্নতকে আজকের কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক উইলিয়াম হার্ভে গবেষণা করে বের করলো। ও বোকা মুসলমান এটাকে বাস্তবায়ন করলো না। আঙুল চাটলে নাকি ওদের খুব লজ্জা লাগে, ঠিক না? এরপরে নবীজি বলেছেন যে প্লেটে খাবি, খাওয়া হয়ে গেলে প্লেটটাকে ভালো করে চেটে খাবি, প্লেটটাকে ভালো করে চেটে খাবি। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জানা আয়েশা বলছেন 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম, কারণ রাসূলুল্লাহর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। আর তুমি একজন মলি সাহেব খাচ্ছো, নবীর সুন্নাত তোমার মধ্যে নেই, তোমার থেকে মানুষ শিখবে তুমি আশা করলে? বাবা কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে, বাড়ি থেকে ভাববেন এই কথাগুলো, বাড়ি থেকে ভাববেন। চলো এরপরে খাওয়া যখন হয়ে যাবে তুমি আল্লাহর নাম নেবে। খাবার শুরুতে কি দোয়া বলবেন? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খাবার শেষে কি বলবেন? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। নবী বলেছেন খাবার শুরু হবে আল্লাহর নাম, খাবার শেষ হবে আল্লাহর নাম। নবীর তরিকায় যখন খাবে, নবীজি যেভাবে খেয়েছেন সেইভাবে যদি তুমি খাও, যতক্ষণ তুমি বসে খাবে ততক্ষণ ইবাদত বলে গণ্য হবে। ঘুমানোটাও ইবাদত। কিরকম? ঘুমানোর শুরু হবে আল্লাহর নাম, ঘুম থেকে উঠবেন আল্লাহর নাম। নবীর তরিকায় ঘুমাতে হবে। নবীজি কিভাবে ঘুমাতে বলেছে শুনে নিন। নবীজি বলেছেন ঘুমানোর আগে বিছানাটা ভালো করে ঝেড়ে নিবি। নবীজি বলেছেন ঘুমানোর আগে লাইটটা অফ করে দিবি। ঘুমানোর আগে তুই বান্দা কি করবি? ওযু করে নিবি। ঘুমানোর আগে করবি কি? দোয়া বলবি। ঘুমানোর আগে দোয়া কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া। দোয়া বলবি। কেমন করে ঘুমাবি? ডান হাতটা ডান চোয়ালিতে রাখবি, ডান কাত ফিরে ঘুমাবি। ঘুম থেকে উঠে বলবি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওগো আল্লাহ, মৃত্যুর পরে জীবন দান করেছো। ঘুমিয়েছিলাম, তুমি চাইলে ইচ্ছা করলে দেয়াল চাপা দিয়ে মেরে দিতে পারতে, ভূমিকম্পে মেরে দিতে পারতে, বন্যা দিয়ে শেষ করে দিতে পারতে। তুমি ভালোবাসো বলে আবার আমার স্ত্রী ছেলে মেয়ের মুখটা দেখার সুযোগ করে দিয়েছো। সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহ তোমার সৌন্দর্যময় পৃথিবী দেখার সুযোগ করে দিলে, এই জন্য তোমার গুণগান গাইছি। নবী বললেন ঘুমানোর শুরু হবে আল্লাহর নাম, ঘুম থেকে উঠে নিবি আল্লাহর নাম। যতক্ষণ ঘুমাবি আমি মুহাম্মদ যেমন ভাবে ঘুমিয়েছি ওইভাবে তোরা ঘুমাবি। যতক্ষণ ঘুমাবি ইবাদত বলে গণ্য হয়ে যাবে। আর আপনি কিভাবে ঘুমান? বাড়ি থেকে ভাববেন এসব, অসুবিধা হচ্ছে না বাবা? দেখতে দেখতে 12টা বেজে গেছে, 2.5 ঘন্টা বকে ফেলি, চান না এবার বাড়ি যাবো। বাপেরা অনেকক্ষণ বকিয়েছি বাবা, আমার পরবর্তী বক্তা আসবে। আমার বাপেরা আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, শুনে নিন। নবীর প্রিয় খাবার কয়েকটা বলে যাচ্ছি। 1 নাম্বার হলো পানি। কি বলুন বলুন বলুন? পানি। 2 নাম্বার হলো কি? দুধ, খেজুর। 3 নাম্বার হলো কি? দুধ। 4 নাম্বার হলো মধু, মধু, মধু।
নবীজি স্বচ্ছ মধু পান করতে ভালোবাসতেন। কোরআনে মধুর জন্য একটা আয়াত নাযিল হয়েছে। শুধু তাই নয়, সূরাটির নাম হলো নাহাল। নাহাল মানে মৌমাছি। এই গোটা সূরাটার মধ্যে ব্যাপক আলোচনা আছে। কোরআনে আল্লাহ পাক বলছে, আমি বলিনি, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাকিজি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি জুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলবানুহু ফীহি শিফাউল লিন্নাস। আমার বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছে, এই কথাগুলো একটু মাথায় রাখবেন। এবার আসছি, নবীর প্রিয় খাবারের নাম হলো মধু। এরপরে নবীর প্রিয় খাবারের নাম বলে দিচ্ছি, শুনে নিন। মাশরুম। মাশরুম শুনেছেন? বাবা, মাশরুম নাম শুনেছেন? হ্যাঁ, মাশরুম। মাশরুম দেখেছেন তো? এই মাশরুম হলো নবীর প্রিয় খাবার। শুধু তাই নয়, নবীর প্রিয় খাবারের নাম হলো কি জানেন? ভালো করে শুনে নিন। পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠ বাদাম এবং শুধু আখরোট, কিশমিশ আর মধু আর কালো জিরে, এই 7টা খাবারকে একত্রিত করে নবীজি খেতে ভালোবাসতেন। বাবা, যাদের হাঁটুর ব্যথা রয়েছে, বয়োজ্যেষ্ঠ লোক, এই 7টা খাবারকে মধুর সঙ্গে মিক্স করবেন, করে প্রতিদিন 1 চামচ করে 2 চামচ করে রাতের বেলা ঘুমানোর আগে খেয়ে ঘুমাবেন। দেখবেন আল্লাহ পাক আপনার দেহের যে হাড়ের জড়তা গুলো রয়েছে, আল্লাহ চাইলে নিরাময় করে দেবে। আমার বাপেরা, শুনে রেখে দিন, নবীজির প্রিয় খাবার ছিল কি জানেন? রায়তা। রায়তা বোঝেন? এখন রায়তা বলা হয়, তখন হতো কি জানেন? নবীজি করতেন কি? টক দইয়ের সঙ্গে ফল কুচো কুচো করে খেতে ভালোবাসতেন। নবীজি 2টো সবজি খেতে ভালোবাসতেন। একটা সবজির নাম হলো কি জানেন? কদু বা লাউ। লাউ। আর একটা সবজি খেতে নবী ভালোবাসতেন, সবজিটার নাম হলো কচি শসা। কি বললাম? কচি শসা খেতে নবী ভালোবাসতেন। কানাডার বৈজ্ঞানিক গবেষণা করে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কচি শসা কেন খেতেন দেখি। কেন কচি শসা খেলে কি হয়? ব্রেন ঠিক থাকে, সুগার ঠিক থাকে, প্রেসার ঠিক থাকে, হার্ট ঠিক থাকে, লিভার ঠিক থাকে, পেট পরিষ্কার হয়। শসা নিজে হজম হতে পারুক আর না পারুক, অপরকে হজম করে মাল বের করে দেয়। 1500 বছর আগে নবী যে খাবারটা খেলেন, সেইটাকে নিয়ে গবেষণা করলো। আরে মুসলমান স্যালাড বলে চালিয়ে দিও। ঠিক না বেটি? এরা বিরিয়ানির সাথে স্যালাড বলে চালিয়ে দিল। নবী যে খেয়েছে এটার প্রতি এদের গবেষণা নেই। আসলে কেউ বলেনি তো আপনাকে। শুধু তাই নয়, আরো অসুবিধা হচ্ছে। আর একটু এগিয়ে যাচ্ছে, শুনে নিন। নবী 2টো মাংস খেতে ভালোবাসতেন। 2 রকম গোশত খেতে নবী খেতে ভালোবাসতেন। 1 নাম্বার গোশতের নামটা হলো বকরির পাঁজরের মাংস। কি বলেন আপনারা? সিনার মাংস। সিনা বলেন নাকি? বকরি সিনার মাংস খেতে নবী ভালোবাসতেন। আর 2 নাম্বার নবীর প্রিয় মাংসটার নাম বলে যাচ্ছি, গোশতটার নাম বলে যাচ্ছি, মোরগের গোশত খেতে নবী ভালোবাসতেন। কার? মোরগের গোশত। আচ্ছা, মোরগ শব্দটা যখন এলো, এর পেছনে একটা ইতিহাস বলে যাচ্ছি। ইব্রাহিম নবী নাম শুনেছেন? তাড়াতাড়ি। ইব্রাহিম নবী একদিন আল্লাহকে বলছে, আল্লাহ আপনি কেমন করে মৃতকে জীবিত করেন, জীবিতকে মৃত করেন, একটু দেখাবেন। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি কি আমাকে বিশ্বাস করো না? ইব্রাহিম বলছে, হ্যাঁ বিশ্বাস করি, তবে চোখে দেখলে একটু মনটা খুশি হয়ে যায়। ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা ওয়া লাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহ বললেন, ক্বালা ফাকুয আরবাতাম মিনাত তায়রি ফাসরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযআ সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া ওয়া আলাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। 3 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইব্রাহিম নবী আল্লাহকে বলেছিলেন, আল্লাহ তুমি কেমন করে মৃতকে জীবিত করো, জীবিতকে মৃত করে একটু দেখাবেন। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি আমাকে বিশ্বাস করো না? ইব্রাহিম নবী বলেছিলেন, হ্যাঁ বিশ্বাস করি, অন্তর একটু মজবুত হওয়ার জন্য বলছি। আল্লাহ বললেন, ঠিক আছে 4টে পাখি নাও। কথা বলুন একটু। 4টে পাখি নাও। ইব্রাহিম নবী 4টে পাখি নিলেন। সে পাখিগুলোর মধ্যে কে কে ছিল শুনুন। ময়ূর, কাক,
মোরগ আর কবুতর মানে পায়রা। ক্লিয়ার? চারটে প্রাণীকে নিয়ে আল্লাহ পাক বললেন ইব্রাহিম ওই চারটে প্রাণীকে জবে করো। তো চারটে প্রাণীকে জবে করেছে, ওই যে কল্লাগুলো কাছে রেখে দাও, চারটে কল্লা মাথা, আর চারটে প্রাণীকে ভালো করে মিক্স করো, মানে কুচো কুচো করে মিক্স করো, একদম পুরো পাইল করে দাও, চারটে ভাগ করো, আর চারটে পাহাড়ের উপরে রেখে চলে এসো। আর এখান থেকে তুমি ডাকো, এই প্রাণীরা তোমরা আল্লাহর হুকুমে চলে এসো। তুমি খালি বলে দেখো কি হয়। দেখো, যে ইব্রাহিম নবী এই কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে মহাশূন্যে করেছে কি, মোরগ, কাক, ময়ূর আর পায়রা, চারটে প্রাণী কল্লা কাটা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন মুসলমানের বাচ্চা। আল্লাহর গজব পড়ে যাবে এত সুন্দর কথা শুনে, কোরআনে আয়াত শুনে। এরপরে সঙ্গে সঙ্গে ওই কল্লা কাটা প্রাণীগুলো ইব্রাহিম নবীর পায়ের কাছে এসে খালি লটকাচ্ছে। এবার ইব্রাহিম নবী বলছে আল্লাহ কি করব? বলে ইব্রাহিম নবী তুমি কি করবে? প্রত্যেকের কল্লা তার দেহের সঙ্গে লাগিয়ে বলো আল্লাহর হুকুমে তুমি লেগে যাও। যেই সঙ্গে সঙ্গে ময়ূরের কল্লা ময়ূরের সঙ্গে লেগে গেল, কাকের কল্লা কাকের সঙ্গে লেগে গেল, আর পায়রার কল্লা পায়রার সঙ্গে লেগে গেল, আর ময়ূরে এই কবুতরে এই মোরগের কল্লা মোরগের সঙ্গে লেগে গেল। জোরে বলুন। সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে রোনাজারি করে বললেন আল্লাহ আমি বুঝতে পেরেছি কেমন করে জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন। বুঝলেন? তো যাই হোক বাবা, আল্লাহ নবী তাই বলেছেন লা তাসুবুদ্দিকা, তোমরা মোরগকে গালি দিও না, ফা ইন্নাহু ইউকিজুলিস সালাহ, মোরগ তোমাদের নামাজের জন্য ফজরের সময় বাগ দিয়ে ডেকে দেয়। কি বুঝলেন আমার বাপেরা? এবার আসছি, নবীজি দুটো ফল খেতে ভালোবাসতেন। কটা কটা? দুটো ফল খেতে ভালোবাসতেন। আপনি ফলগুলো যখন খাবেন মনে মনে বলবেন আমার নবী খেয়েছেন তাই খাচ্ছেন, সুন্নাত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। কি ফল শুনে নিন। নবীজি সিজনের ফল খেতেন। সিজনের ফল বুঝেন বাপেরা? ওই কাঁঠালের সময় কাঁঠাল, আমের সময় আম খেতেন, সিজনের ফল খেতেন। আর পার্সোনাল ভাবে দুটো ফল খেতে ভালোবাসতেন। এক নাম্বার হলো রুম্মান, রুম্মান মানে বেদানা, ডালিম, ডালিম বেদানা বলেন তো বাবা, হ্যাঁ ওই ডালিম খেতে ভালোবাসতেন নবীজি। দুই নাম্বার হলো কি জানেন? দুই নাম্বার ফলটার নাম হলো বাতিকুল আহমার, অর্থাৎ তরমুজ খেতে নবী ভালোবাসতেন। নবীজি শুনে রেখে দিন, দুটো জিনিস খুব ভালোবাসতেন। একটা হলো খুশবু, আর একটা হলো নামাজ। নবীজির মনটা যখন খারাপ হতো, নবীজি কাউকে কিচ্ছু বলতেন না, সোজা ওযু করে নামাজে দাঁড়িয়ে যেতেন। আর নামাজ পড়ার পর রাসূলুল্লাহর মনটা একদম ভালো হয়ে যেত। আরে আল্লাহর নবী যদি এই আমল করতে পারে, আপনি তার উম্মত হয়ে কেন করবেন না? আপনি তো এসব নামাজই পড়েননি বাবা। 5 ওয়াক্ত নামাজ কারোর জন্য মাপ নেই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। এজন্য অনুরোধ করে আপনাদের বলছি বাবা, দেখতে দেখতে অনেকক্ষণ বলে ফেললাম বাবা, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। পরবর্তী বক্তাকে নিয়ে আসেন, আর 2-5 মিনিট আমি আপনাদের কাছে আলোচনা রাখবো। আপনার 12টা বেশি আর যাব না বাবা, আপনাদের পরবর্তী বক্তাকে নিয়ে আসেন। আপনাদের অনুরোধ করে কথাগুলো বলছি, আপনারা বাড়িতে গিয়ে ভাববেন, বাড়িতে গিয়ে কথাগুলো একটু মূল্যায়ন করবেন। অনেক কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, অনেক কথা বললাম বাবা, বাড়িতে গিয়ে একটু মূল্যায়ন করবেন যে লোকটা কি জন্য কথাগুলো বললেন, কি কারণে বললেন, কি কারণে বললেন। বাপেরা, কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক যদি আপনি চলতে পারেন, তাহলে আপনার ইহকাল শান্তি, পরকালে জান্নাত। তাই আপনাদেরকে বলে যাচ্ছি, আল্লাহর পরিচয় হলো 4টে, নবীদের পরিচয় হলো 3টে, আর আমাদের পরিচয় হলো মাত্র
দুটো কি কি আল্লাহ বলছেন ওমাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সলিহাত আল্লাহর পাক কোরআনে বললেন যে ব্যক্তি 100% ঈমান আনবে ওয়া ইয়ামাল সলিহাত ভালো ভালো কাজগুলো করবে তো আমার বাপেরা আল্লাহকে 100% বিশ্বাস করুন চলার জীবনে সবকিছুই আপনার হবে আল্লাহর উপরে নির্ভর আল্লাহ বললেন ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবি না একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি আর যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বললেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি আল্লাহ বললেন নবী তুমি বলো কুল ইন্না সালাতি নবী বলে দাও ইন্না সালাতি নিশ্চয়ই আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়া আমার হায়াত ওয়া মামাতি আমার মৃত্যু পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর জন্য নয় একমাত্র আল্লাহ তোমার জন্য উৎসর্গ এইজন্য বাপেদের বলি জীবনের সব কিছুকে উজাড় করবেন একমাত্র আল্লাহর কাছে আল্লাহর কাছে আপনার যা বলার আপনি আল্লাহকে বলুন আল্লাহকে বলুন সাজদায় গিয়ে সালাতুল হাজাতের নামাজ পড়েন ফতেয়া ইয়াজদাহাম নাম শুনেছেন বড় পীর সাহেবকে নিয়ে যা শুনেননি ফতেয়া ইয়াজদাহাম শুনে নিন তা আমি আপনাদের বলি আমি এক জায়গায় জলসায় গেছিলাম ওই দিনে হাওড়া জেলা একটা জলসা তাদের জলসার বয়স হলো 122 বছর তা আমি তাদের জিজ্ঞেস করলাম বাবা তোমাদের এই জলসার উদ্দেশ্য কি বলে বড় পীর সাহেবের নামে জলসাটা করি ভালো কথা আলহামদুলিল্লাহ তা আমি বললাম বড় পীর সাহেব কে চেনো তার জন্ম মৃত্যু চেনো জানো বলছে না তিনি কোন তরিকার কোন মাযহাবের জানো বলছে না হলো না জেনেই তোমরা জলসা করো বলছে হ্যাঁ হুজুর জানি না ওদের যখন বললাম স্টেজে গিয়ে ওরা তখন চিন্তা করলো যে সত্যি এটা আমাদের জানা দরকার ছিল চলেন একটা একটা করে বলছি আপনাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নাম হলো আব্দুল কাদের বাড়ি হলো বাগদাদের একটা শহর গিলানি নামক শহর যাকে বলে জিলানি গিলানি শহরে ওনার জন্ম বাপের নাম আবু সালেহ মুসা জঙ্গি মাইকটা ঠিক আছে রে ভাই কেন মাইক বলা ডিস্টার্ব করছেন মাইকটা ঠিক আছে ওকে কেন ডিস্টার্ব করছেন আপনারা আমি জানি মাইক এখানে মুখ দিয়ে কথা বললে ভালো হয় কোরআনে আছে না ওয়াকানাল ইনসানু আজুলা এই মানুষের একটা অভ্যাস হলো কোনো কাজে হুটোপাটা করা তাড়াহুড়ো করা 3 ঘন্টা বকবকে আমি গেলি চেল্লাবো নাকি মনে করেছেন এত হুটোপাটা করেন কেন এইজন্য আমি এইসব এলাকায় জলসা নিতে গেলে একটু চিন্তা ভাবনা করে নিই বাস্তব কথা বলছি কারণ এরা ওয়াজ চায় না আওয়াজ চায় কিসসা কাহিনী বলবো ঘটনা বলবো আওয়াজ শুনবে সুবহানাল্লাহ জোরে বলবে মূল কথাটা চায় না এইজন্য অনুরোধ করছি আই রিকোয়েস্ট ফর ইউ শোনো মাইন এক্সকিউজ মি আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি বাবা হাতে ধরে পায়ে ধরে বলছি চুপ করে বসেন বুঝতে না পারলে বলবেন আমি বোঝাবো একটু দাঁড়ান জলসাটা শুনুন না লোকটাকে এনে লাভ হলো না লস হলো একটু চিন্তা করবেন সকালবেলা এখন কিছু মাইনাস প্লাস করবেন না চলো চলো ভালো করে জেনে নিন আমি চলে যাওয়ার পরে বাপ জানতে পারবেন না সহজে কেউ বলবে না বাবা এই কথাগুলো এইভাবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নাম হলো আব্দুল কাদের ওনার বাপের নাম কি আবু সালেহ মুসা জঙ্গি ঠিক আছে মায়ের নাম কি ফতেমা কি বললাম ফতেমা বাপের বংশ গিয়ে ঠেকেছে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের ভিতরে আর মায়ের বংশটা গিয়ে ঠেকেছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তে গিয়ে তাহলে বাপের কুল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর আর মায়ের কুল বলুন বলুন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর তাহলে দুটো বংশই পিতৃকুল মাতৃকুল কোথা থেকে এলো হাসান আর হুসাইন থেকে বাহ বাহ ওনার জন্ম কবে 471 হিজরি কত 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 এগুলো মনে রাখবেন পারলে নোট করুন জীবনে লাভ হবে যারা রেকর্ডিং করছেন বাবা এগুলো ভালো করে জনগণকে ছাড়বে বাবা এইগুলো তোমাদের লাভ হবে
471 হিজরি পয়লা রমজান ওনার জন্ম। ওনার মৃত্যু কবে? 561 হিজরি রবিউল সানি মাসের 11 তারিখ ওনার ইন্তেকাল। ঠিক আছে, উনি কোন মাযহাবের ছিলেন? কোন মাযহাবের ছিলেন? 4টে মাযহাব আছে তো বাবা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আমরা হলাম ইমামে আজম আবু হানিফার মতের লোক, তাই তো নাকি বাবা? হ্যাঁ, উনি কিন্তু হানাফি ছিলেন না, উনি ছিলেন হাম্বলি মাযহাবের লোক। হাম্বলি মাযহাবের লোক। তা আমি ওই জলসা কমিটিকে বললাম, বাবা উনি তো হাম্বলি মাযহাবের লোক ছিলেন, তার নামে ইসালে সব করছো, আলহামদুলিল্লাহ ভালো জিনিস। তো আবু হানিফার নামে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামে তো ইসালে সব করলেন একদিন। কিছু বুঝতে পারলেন কথাটা? ভাবতে হবে, যারা আলেম আছে তারা বুঝতে পারছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল দিবস করলেন না, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল দিবস করছেন। ভালো জিনিস, আমার তো এতে কোনো বাধা নেই, বিঘ্নতা নেই, কোনো প্রতিবাদ নেই বাবা, ভালো জিনিস। তবে এটা মাথায় রাখবেন। চলুন এগিয়ে যাই। 1 নাম্বার হলো আলেম, বক্তা। বক্তা হতে গেলে দুটো জিনিস দেখবেন, সত্যিকারের বক্তাটা আলেম কিনা। চিনবেন কি করে? প্রশ্ন হতে পারে, চলুন ওয়াজ কে করবে, কোন লোকটা স্টেজে এসে ওয়াজ করবে? ভালো করে শুনে নিন। আমি বলিনি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন। কিতাবটির নাম হলো গুনিয়াতুত তালিবিন। কি বললাম বাবা? গুনিয়াতুত তালিবিন। ওই কিতাবের মধ্যে উনি লিখছেন কোন লোকটা ওয়াজ করবে, কোন লোকটা ওয়াজ করবে। যে লোকটা তাফসীরে জালালাইন, মিশকাত শরীফ, ফিকহের কিতাব পড়তে পারে, পড়াতে পারে। কি বললো বাবা? পড়তে পারে, আর কি পারে? পড়াতে পারে। ওই লোকটা ওয়াজ করার যোগ্যতা রাখে। এবার বুঝতে পারছো বাবা? মিশকাত শরীফ খুলে দিলে একটা হাদিস নেড়া আরবি পড়ার ক্ষমতা নেই, তার নামের আগে আল্লামা দিয়ে দিলে বাবা, হ্যাঁ, তার নামের আগে আল্লামা শব্দ বসিয়ে দিলে বাড়িতে গিয়ে ভাববেন আল্লামা শব্দটা কোথায়, কার সামনে বলতে হয়, কোথায় লাগাতে হয়, জ্ঞানটা রাখতে হয়। চলুন এবার আসছি, কোরআনের দলিল দিচ্ছি। সালাতুল হাজাতের নামাজ পড়েন? সালাতুল হাজাত অনেকে তো নামই শোনেননি মনে হয়, খালি ফজর, জোহর, আসর, মাগরিব এসা পড়েছেন। সালাতুল হাজাত, বাপেরা সালাতুল হাজাতের নামাজ পড়বেন। সালাতুল হাজাত যা প্রয়োজন, দ্বিতীয় রাকাতে দ্বিতীয় সাজদায় গিয়ে আপনি সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলার পর তারপরে আপনি আপনার মনের কথাগুলো আল্লাহকে বলবেন। মনে রাখবেন, আল্লাহ আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। তাই আপনাদের বলি, আল্লাহর কোরআন, নবীর হাদিস, ইজমা, কিয়াস মোতাবেক চলাফেরা করুন। মনে রাখবেন, আল্লাহর ওলিদেরকে ভক্তি, শ্রদ্ধা, সম্মান করবেন। কোনদিন আল্লাহর ওলিদেরকে, আসহাবে কেরামদের সাথে কোনদিন খারাপ আচরণ করবেন না। আল্লাহর হাক্কানি আলেমদের সঙ্গে কোনদিন খারাপ আচরণ করবেন না। এই অনুরোধ আমি আপনাদের কাছে করে যাচ্ছি। বাবা, এই জীবন একটা জীবন নয়, কয়েকদিন পরে আপনাকে কবরে ঢুকতে হবে। মনে রাখবেন, যেদিন আপনি অন্ধকার নীরব নগরে যাবেন, সেই দিন আপনি কি জবাব দেবেন? কবর 4টে কথা বলে। 1 নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। 2 নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। 3 নাম্বার কবর বলে আমি কবর, আমি কাউকে চিনি না, তার আমল ছাড়া। 4 নাম্বার কবর বলে আমি কবর, আমার উপরে লাইটিং করতে গেলে, আলোকিত করতে গেলে টাকার প্রয়োজন হয়, আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। তাই আমার বাপেদের বলে যাচ্ছি,
আপনারা আপনাদের বাড়ি ঘরগুলোকে পাথর বসিয়েছেন, লাইটিং করেছেন, হ্যালোজেন লাগিয়েছেন, ফুল দিয়ে সাজিয়েছেন, এটা কয়েকদিনের জন্য। কিন্তু আপনি কি একবার ভেবেছেন যে ঘরটায় আপনি চিরস্থায়ী থাকবেন কিয়ামত পর্যন্ত? ওই ঘরটাকে আপনি একটু সুন্দর করে গুছান না, ওই ঘরটায় আপনি একটু লাইটিং করুন না, ওই ঘরটা একটু পাথর বসান না, ওই ঘরটার দেয়ালটাকে একটু সুন্দর করে পরিষ্কার করুন না। তবে ওই ঘরটা পরিষ্কার করতে গেলে, ওই ঘরটা আলোকিত করতে গেলে, আমি বস্তু লাইটিং এর কথা বলিনি, আমি বস্তু পাথরের কথা বলিনি। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে সূরা মুলক তেলাওয়াত করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সূরাটি যদি কেউ তেলাওয়াত করে, ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক তার কবরটাকে আলোয় আলোকিত করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে অনেক কথা বললাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। আমার পরবর্তী বক্তা তিনি আসছেন, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাপেরা, এতক্ষণ কথা বললাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন।